রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে টপিকস নিয়ে আসছি, থাম্বনেলের মধ্যে আপনারা দেখে বুঝে ফেলছেন যে রক্তের সাথে মিশে যাওয়া রক্তক্ষেকো জিন কিংবা আশিক জিনের চিকিৎসা। আমি এর আগে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম। তো কয়েকজন ভাই আমাকে প্রশ্নটি করেছিলেন যে আশিক জিন কিংবা রক্তক্ষেকো জিন বা রক্তের সাথে মিশে যাওয়া যে জিনগুলো রয়েছে, এগুলোর চিকিৎসা মূলত কিভাবে করতে হয় বা কি করলে এই জিনগুলো আসলে চলে যাবে। তো এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি, এই ভিডিওগুলোতে কিছু আমলের কথা দিয়েছি এবং কোরআন থেকে কিছু আয়াতের কথা বলেছি। আজকে যেটি বলবো, আজকে সম্পূর্ণ নকশা দিয়ে কিন্তু আমরা এর সমাধানটি করতে পারি ইনশাআল্লাহ। এর জন্য আমাকে অর্থাৎ আমাদেরকে দুইটি নকশা ব্যবহার করতে হবে। স্ক্রিনের মধ্যে দেখেন দুইটি নকশা আমি একত্রে দিয়েছি। এই নকশাগুলোকে আমাদেরকে হরিণের চামড়ার মধ্যে লিখতে হবে। এই নকশাগুলোকে মিশকাত জাফরান কালি দিয়ে লিখে এটিকে আমাদেরকে সলিতা তৈরি করতে হবে। এই যে দুইটা তদবির দেখছিলেন আপনারা, এই দুইটা তদবির দিয়ে প্রথমত 3টা সলিতা তৈরি করতে হবে। দ্বিতীয়ত একটি মাত্র তদবির তৈরি করতে হবে, অর্থাৎ তদবির মানে ছোট তাবিজ হিসেবে বানাতে হবে এটাকে ব্যবহার করার জন্য। আর সলিতা যেগুলো হবে, তদবির শুধু হরিণের চামড়ায় লিখতে হবে, আর সলিতা যেগুলো হবে এই সলিতাগুলো আপনাকে লিখতে হবে বুঝপত্রের মধ্যে। এটি লিখে আপনি 3 দিন পর্যন্ত জ্বালাবেন ইনশাআল্লাহ। আপনার শরীরে থাকা যে আশিক জিন বা রক্তক্ষেকো জিন বা রাক্ষস জিন আমরা যেটাকে বলি বা বুঝি, তো ইনশাআল্লাহ সেই জিনগুলো চলে যেতে একান্ত বাধ্য হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকের এই যে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছি, আমি আশা করছি ইনশাআল্লাহ আপনারা এতে করে আপনাদের ফলাফল যতটুকু দরকার ইনশাআল্লাহ সেটি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী আরেকটি ভিডিওর জন্য অপেক্ষমান থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।